রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শপথ নিয়েছেন দুজন বৈষম্য বিরোধী আন্দোলনকারী সহ ১৩ জন উপদেষ্টা। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি ৩ জন উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে ৩ দিন পর এলো সে মহেন্দ্রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন দেখা মিলল খুঁজে ফেরা নতুন বাংলাদেশের। দেশ গড়ার ব্রত নিলেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে করতালিতে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা। এরপর শপথ নেন ১৩ উপদেষ্টা। উপদেষ্টারা হলেন সাবেক গভর্নর ড. সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, আইনজ্ঞ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতির প্রধান শারমিন মুর্শিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আলেম আফম খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ঢাকার বাইরে থাকায় পরবর্তীতে শপথ নেবেন মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো জানা যায়নি। মেয়াদ যতদিনই হোক, নতুন সরকারের হাত ধরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। আতিকা রহমান, RTV, বঙ্গভবন, ঢাকা।